আজ আমি নিঃস্ব, বড় একা। আমার ভালোবাসার মানুষটি, আমার স্বামী আজ আমার নেই। কেমন যেন বদলে গেল জানেন। আমাকে ছেড়ে অন্য একটা মেয়েকে বিয়ে করলো, আমার ওপর নির্যাতন শুরু করলো। আমার সাথে কি হয়েছে আপনাদের খুলে বলি, তাহলে বুঝতে পারবেন। আমার নাম রিয়া, বাবা মায়ের একমাত্র সন্তান। এবার টেনে পড়ি। আমি পড়াশোনায় খুব ভালো ছিলাম, বাবা মায়ের আদরের রাজকন্যা ছিলাম। রোজ স্কুলে যেতাম। স্কুলে যাওয়ার পথে দেখতাম একটা ছেলে আমাকে ফলো করত। আমি একদিন বললাম, আমাকে ফলো করেন কেন? আপনাকে আমার ভালো লাগে তাই। আমি আপনাকে ভালোবাসি। কি, তাই নাকি? হুম। আমি কোনো কথা না বলে ক্লাসে চলে আসলাম। এভাবে কয়েকটি মাস গেল, আমার পিছে পিছে ঘুরতে লাগলো। আমিও ওর উপর দুর্বল হয়ে গেলাম, আমিও ওকে ভালোবেসে ফেললাম। এভাবে কয়েক মাস গেল, আমরা বিবাহ করে ফেললাম। আমাদের দিন সুখেই কাটছিল। এভাবে গেল 2 বছর, আমাদের সুখের সংসার। হঠাৎ আমাদের সুখের সংসারে একজনের নজর লাগলো। যে নজর দিয়েছে সে হলো একটি মেয়ে, তার নাম জবা। আমার স্বামীকে টাকার লোভ দিয়ে হাত করতে থাকে। আমার স্বামীর আচরণ বদলে যেতে থাকে। আমার সাথে তেমন কথা বলে না, আমার সাথে ঘুমায় না। ওই মেয়েকে সময় দেওয়া, ঘুরতে যাওয়া, আরও কত কি। আমি একদিন জবার কাছে গেলাম, আমার স্বামী ওর কাছে ভিক্ষা চাইতে। আমি জবাকে বললাম, আমার স্বামী ফিরিয়ে দাও। কখনো না, দূর হয়ে যা। পায়ে ধরলাম, কাজ হলো না। তারপর বাসায় চলে আসলাম। আমি আতিককে কল দিলাম। আতিককে বললাম, তোমার বউ এসে আমাকে অপমান করে গেছে। বাসায় যেয়ে নিক, রিয়ার কপালে দুঃখ আছে। বাবু, আমাকে 50,000 টাকা দাও তো, আমার লাগবে। আচ্ছা বাবু। ওকে। এই বলে বাসায় আসলাম আর বললাম, ওই, তুই জবার বাড়ি গেছিস কেন? এই বলে মারতে শুরু করলাম। আমি মার খেয়ে অজ্ঞান হয়ে গেলাম। আমার আর কিছু মনে নেই। আমার জ্ঞান ফিরল, দেখলাম সকাল হয়ে গেছে। আর দেখলাম আতিক বাড়ি নেই। এভাবে 2 দিন গেল। আতিক জবাকে বিয়ে করে আনলো, আমাকে ডিভোর্স না দিয়ে। আমাকে কোথাও যেতে দিল না, আমাকে দিয়ে সব কাজ করাতো। আমাকে শারীরিক মানসিকভাবে নির্যাতন করতো। আমাকে আমার বাপের বাড়ি যেতে দেয়নি, আমাকে আটকে রাখতো যাতে কেউ না জানতে পারে। একদিন সুযোগ পেয়ে পালিয়ে বাবার বাড়ি চলে আসি। এটাই আমার কাহিনী। এখন আমি ইন্টার পরীক্ষা দিব। এখন আমি বাবা মায়ের সাথে ভালো আছি। কথাগুলো মনে পড়লে আমার অনেক খারাপ লাগে। এভাবে গেল 5টা বছর। আমি এখন ভালো একটা কোম্পানিতে চাকরি করি। বাবা মা আমাকে একটা বিবাহ দিল। এখন এর স্বামী খুবই ভালো, আমাকে খুব ভালোবাসে, আমার যত্ন নেয়, আমায় খুবই ভালোবাসে। আমার স্বামীর নাম তানভীর। বউ, আমাকে একটা কিস দিবা? এখন হবে না। তাই? হুম। দাও না বউ। হবে না। আমি আদায় করে নিচ্ছি। এই বলে রিয়ার ঠোঁট দুটি নিজের দখলে নিলাম। 4 মিনিট পর ছেড়ে দিলাম। দুজনে হাঁপাতে লাগলাম। তারপর দুজনে শুয়ে পড়লাম। রিয়াকে জড়িয়ে ধরে আছি। সকালে ঘুম থেকে উঠে রিয়াকে ডাক দিলাম, ওই রিয়া, ওঠো। হুম, উঠছি। উঠে ফ্রেশ হয়ে নাও। হুম। আমি ফ্রেশ হলাম। তারপর রিয়া। আমি রান্না করতে গেলাম। নীল টিভি দেখছে। রান্না শেষ করে দুজনে খাবার খেয়ে অফিসের দিকে যাওয়া শুরু করলাম। অফিস শেষ করে দুজনে বাসায় ফিরলাম। তারপর ফ্রেশ হলাম। তারপর আমি রাতের রান্না করলাম। তানভীরকে খেতে ডাক দিলাম, এই তানভীর, খেতে এসো। আসছি। নীল খেতে আসলো। তারপর দুজনে খেয়ে নিলাম। খাওয়া শেষ করে রুমে এলাম। এমন সময় রিয়া বলল, বাবু, আমার না একটা ছোট্ট তানভীর চাই। তাই নাকি? হুম। তাহলে তো তোমার অনেক কষ্ট করতে হবে। করব। আমার ছোট্ট তানভীর চাই চাই। আচ্ছা, তাহলে শুরু করি। মানা করেছে কে? আমি আমার কাজ শুরু করলাম। নীলাকে আদর করতে লাগলাম বিছানায় শুয়ে দিয়ে। পাগলের মতো কিস করতে লাগলাম। বাকিটা ইতিহাস। সকালে ঘুম থেকে উঠে দুজনে গোসল করলাম। এভাবে 4টা বছর গেল। আমাদের একটা ছেলে হয়েছে। ছেলের নাম দিলাম রাফি। রাফির বয়স 3 বছর। আমি অফিস থেকে বাসায় ফিরলাম। এমন সময় রাফি বলল, আব্বু,
চকলেট আনছো? আব্বু। দাও। এই নাও। হুম। তোমার আম্মু কই? খাবার গরম করে। আচ্ছা, ফ্রেশ হয়ে আসছি। ফ্রেশ হয়ে নিচে আসলাম, রিয়া আমাকে খেতে দিল। সবাই একসাথে খেলাম। তারপর রিয়া আর আমি ঘুমাতে গেলাম। আমাদের সংসার খুব ভালো কাটছে। তুমি আমার জীবন বদলে দিয়েছো, নতুনভাবে বাঁচতে শিখিয়েছো। এটি আমার কর্তব্য ছিল, আর আমি তোমাকে ভালোবাসি। আমাকে ছেড়ে কোনোদিন যাবে না তো? না। সত্যি? হুম। রাফি বলছে ওর একটা ছোট্ট বোন লাগবে, চলো শুরু করি। হুম। তারপর রাফির ছোট বোন আনার কাজে নেমে পড়লাম। 9 মাস পর আমাদের ফুটফুটে একটা মেয়ে হলো। মাশাল্লাহ, রিয়ার মতো হয়েছে। নাম দিলাম নীলা। আমাদের সংসার খুব সুখে কাটছে। রিয়া মনে মনে তার আগের স্বামীর বিচার চাই। আল্লাহ বিশ্বাসঘাতকতার বিচার করবেন। ভালো থাকুক সব ভালোবাসা, ভালো থাকুক রিয়ার পরিবার। প্রিয় ভিউয়ার্স, গল্পটা একটা মেয়ের জীবনের সত্য ঘটনা থেকে নেওয়া হয়েছে। কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।